তিলোত্তমার বিচার চেয়ে মহেশতলার বাটানগরে মিছিল। আরজিকর মেডিকেল কলেজে তরুণীর শিক্ষানবিশ ডাক্তারের নৃশংস হত্যার প্রতিবাদে গোটা ভারত জুড়ে এখন একটাই দাবি, দোষীদের শাস্তি চাই। তবে দেখতে দেখতে কেটে গিয়েছে বেশ কিছুদিন। তদন্তে সিবিআই একের পর এক চাঞ্চল্যের তথ্য উঠে আসছে। দ্রুত বিচারের দাবিতে মিছিলে অংশ নিয়েছেন বাটানগরের বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা। বাটানগর পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু করে বাটা মোড় পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়। আমাদের কর্তব্য করব, আমরা স্টুডেন্ট, আমরা পথে নেমেছি। 23 দিন হয়ে গেছে, আমরা হাল ছাড়বো না। যতই সময় যাবে আমরা হাল ছাড়বই না, আমরা আমাদের আওয়াজ তুলতে থাকবো। আজকে কোথা থেকে কত পর্যন্ত মিছিলে হাঁটা হলো? আজকে আমাদের বাটা বাস স্ট্যান্ড থেকে বাটা মোড় অবধি আসা হয়েছে, নুঙ্গি মোড় দিয়ে। আগামী দিনে কি বার্তা দেবে মহেশতলার বাসীর উদ্দেশ্যে? আমি সবাইকেই বলবো, হাল ছেড়ো না বন্ধু, পথে নামো, পথে থাকো। সিবিআই নিজের কাজ করছে, আমরা আমাদের কাজ করব। আমরা পথেই থাকবো যতদিন না আমাদের দিদির বিচার পাবো। আমরা হাল ছাড়বো না, আমরা দিদিকে বিচার দিয়েই ছাড়বো। আমরা দলমত নির্বিশেষে আমাদের পরের প্রজন্মের জন্য নেমেছি, কারণ আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে। প্রত্যেকের ছেলেমেয়েরা তারা কর্মক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে যদি এই রকম তার বন্ধুদের দ্বারা বা যেই জায়গাটায় তারা যাচ্ছে ভাবছে নিরাপদ, সেই জায়গাটায় গিয়ে যদি তারা এইভাবে নির্যাতিত হয়, এইভাবে তাদের মৃত্যু হয়, এইভাবে ধর্ষিত হতে হয়, তাহলে তাদের প্রচন্ড চিন্তার বিষয় এবং আমরা বাবা মা হিসেবে প্রচন্ড চিন্তিত। সেই জন্য আমরা দলমত নির্বিশেষে, সেটা যতই রং দেওয়া হোক না কেন রাজনৈতিকভাবে, কিন্তু আমরা দলমত নির্বিশেষে সাধারণ মানুষ, আমরা প্রত্যেকে সাধারণ। এবং আমরা যখন সন্তানদের বাইরে পাঠাচ্ছি প্রচন্ড চিন্তিত হয়ে পড়ছি যে আমরা যদি এই বিচারটা না পাই পরবর্তীকালে আরো বড় বড় ঘটনা ঘটতে পারে। সেই জন্য আমরা খুবই ভীত হয়ে আছি। আমরা খুব দ্রুত এর বিচার চাই, কারণ প্রত্যেকটি মানুষেরই তাদের নিজের নিজের কাজ রয়েছে। তা ছেড়ে আমরা কতদিন এর পিছনে লড়তে? ম্যাডাম, তদন্তভার তো সিবিআই এর হাতে দেওয়া হয়েছে, কিন্তু এখনো সিবিআই এর থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। এই ব্যাপারে কি বলবেন? আমার মনে হয় প্রশাসনকে আরো চাপ দিতে হবে এবং আমাদের প্রত্যেককে এইভাবে মিছিলটা চালিয়ে যেতে হবে। আমাদের যেন যত দেরি করে আমাদেরকে যদি দেখা যায় যে সামনে পুজো, আমরা যদি তাতে মত্ত হয়ে যাই, সেই দিকে যেন আমরা না যাই। আমরা এইভাবে প্রতিবাদের হাতটা সকলে একসঙ্গে ধরে রাখবো, যাতে এর বিচার খুব দ্রুত হয়। আজকে কোথা থেকে কত পর্যন্ত আপনারা হাঁটলেন? আমরা আজকে আমাদের বাটা স্ট্যান্ড, যেটা আমাদের পুরনো স্ট্যান্ড ছিল বাটানগরে, সেখান থেকে আমরা বাটানগরের সমস্ত স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে আমরা বাটা বাস স্ট্যান্ড থেকে আমরা বাটা মোড়ে আজকে এই প্রতিবাদ মিছিলটা করলাম। এবং দলমত নির্বিশেষে আমরা শুধু পথে নেমে প্রতিবাদ করতে পারি। যারা সাধারণ মানুষ আছে, যারা পারছেন না মিছিলে হাঁটতে, তারা অন্তত আমাদেরকে দেখুন। তাদের হয়ে আমরা আজকে সকলের হয়ে যেরকম ভাবে পাচ্ছি এই লড়াইয়ে, এই মিছিলে আমরা অংশ। ম্যাডাম, জানি যে আমাদের তিলোত্তমাকে এখানে ধর্ষণ করা হয়েছে, সেই কারণে তার বিচার চাওয়ার জন্য আমরা আজকে পথে নেমেছি। আজকে বিচার পাওয়ার, যাতে আমরা বিচার পেতে পারি, আমরা আশা করবো যাতে খুব শীঘ্রই আমরা তার বিচার পাবো। আজকে কোথা থেকে কত পর্যন্ত আপনারা হাঁটলেন? আমরা বাটা পুরোনো বাস স্ট্যান্ড থেকে হাঁটা শুরু করে বাটা মোড় পর্যন্ত এসে আমাদের এই মিছিল আছে এখানে স্তম্ভ হয়েছে। আজকে কারা কারা এই মিছিলে অংশগ্রহণ করেছে? এখানকার মিছিলে শুধুমাত্র ছাত্ররা নয়, এছাড়া অনেক আমাদের মায়েরাও আছে, অনেক মহিলারা আছে, অনেক লোকজন আছে, প্রচুর আছে। আমাদের নাগরিকবৃন্দ, বাটানগরের পুরো নাগরিকবৃন্দ এখানে আছে। এই মিছিল মহেশতলার নাগরিক বৃন্দের এটা বড় সড়ো মিছিল, এটা বড় একটা সমাবেশ। আমরা সবাই মহেশতলাবাসীর একটাই চর, উই ওয়ান্ট জাস্টিস। তিলোত্তমার বিচারের জন্য সিবিআই হাতে দেওয়া হয়েছে, কিন্তু এখনো সিবিআই কোনো রকম কিছু তাদের থেকে সদুত্তর পাওয়া যায়নি। সেই ব্যাপারে কি বলবে? সিবিআইয়ের উপর তো ভরসা আছেই, অবশ্যই ভরসা আছে সিবিআইয়ের উপর। সিবিআই তদন্ত করবে, খুব শীঘ্রই তদন্ত করে আমরা এর বিচার পাবো। তার জন্য আমরা দেখুন, আজকে 21 দিন হয়ে গেল। 21 দিন হয়ে যাওয়ার পরেও যখন কোনো বিচার পাচ্ছি না, তবুও 21 দিনের পরেও আমরা একটা আশা রাখবো যে কিছু আমাদের পক্ষে, আমাদের পরে আমাদের একটা 23 দিন হয়ে যাওয়ার পরেও যখন আমরা কোনো বিচার পেলাম না, আমরা আশা করবো যে আমরা এখনো পর্যন্ত আশায় আছি, আমাদের বিচার